হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে অ্যাপ ক্লোনার অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। অ্যাপ ক্লোনার কি, অ্যাপ ক্লোনার কিভাবে কাজ করে, কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনি ক্লোন করতে পারবেন, দেন হচ্ছে অ্যাপ্লিকেশনের ভিতর টাইম দিয়ে কিভাবে টাইম সেট করবেন। যেমন আপনি একটা অ্যাপ্লিকেশন ক্লোন করলেন, ক্লোন করার পর সেটা আপনি কাউকে দিচ্ছেন, সেটা আপনি টাইম দিয়ে দিতে পারবেন যে 1 মাস চলবে কিংবা 2 মাস চলবে, এরকম ইত্যাদি ইত্যাদি। বা অ্যাপ্লিকেশনের বর্ডারগুলা কালার কিভাবে পরিবর্তন করবেন ইত্যাদি। এ টু জেড একটা অ্যাপ ক্লোনের আইডিয়া দিয়ে দেবো আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। তো আমরা ফার্স্ট টাইম চলে যাবো অ্যাপ ক্লোনারে। অ্যাপ ক্লোনারে যাওয়ার পর আহ, এখানে অ্যাপ লেখা আছে। অ্যাপ লিস্টে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন শো করবে, ঠিক আছে। তো আমি যেই অ্যাপ্লিকেশনটা কাজ করবো সেটা যেহেতু একটু নিচে আছে, তো আমি ট্যাক্সটন একটা অ্যাপ্লিকেশন, এই যে ট্যাক্সটন, এটাকে আমি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর আপনি এখানে প্রথম অবস্থা হচ্ছে আপনি এখানে আহ, কয়টা কয়টা অ্যাপ ক্লোন করতে চান, ঠিক আছে। তো এখানে যদি ট্যাপ করেন, এখানে নাম্বার আপনি প্লাসে দিয়ে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি জাস্ট একটাই নেব, আমি এতগুলো ক্লোন করব না, তো সমস্যা নাই, এটাতে আমি হাত দেবো না। তারপর হচ্ছে এখানে ট্যাক্সটনে আপনি নামগুলো কি চেঞ্জ করতে চান। আপনি যদি চান আপনার চ্যানেল নেম বা আপনার নিজের নেম বা আপনি যে কোনো নাম এডিট করতে চান, এখান থেকে নেমটা এডিট করে নিতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট এখানে ট্যাক্সটন 1 দিয়ে দেব। টেক্সট 1 দিয়ে দিলাম। একটা স্পেস দেওয়া দরকার ছিল, যাই হোক আমি এটাকে শুধরে নিই। সুন্দর আছে না? আমি এটা জাস্ট ডেমো চেক করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে, তারপর এখানে পেনের মতো একটা আইকন দেওয়া, এখান থেকে আপনি এটার কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা রেড কালার না, একটু খয়েরি কালারের মধ্যে। তো তারপর হচ্ছে এখানে আপনি এটাকে ডিজাইন করতে পারবেন উল্টা, তারপর রোটেট করতে পারবেন। তো আমি এটাকে রোটেট করব না, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি রোটেট করে নেবেন। এটা হচ্ছে এটা, এখানের কাজগুলো তেমন গুরুত্বপূর্ণ না। তারপর এখানে আপনি এটাকে সম্পূর্ণভাবে এখানেও আপনি রোটেট করতে পারবেন, উল্টা বাউ ইত্যাদি ইত্যাদি। তো আমি এখানেও কিছু করব না। তারপর হচ্ছে তারপর হচ্ছে এই জায়গাতে আপনি যদি কোনো ইমেজ লাগাতে চান, ইমেজ ইউজ করতে পারবেন। তো এটাকেও আমি ছাড়বো, এটাকেও হাত দেবো না। এই জায়গাটা হচ্ছে আহ, এই যে তালার মতো আইকন দেওয়া প্রাইভেসি, এটাতে ট্যাপ করে দিলাম। প্রাইভেসি ট্যাপ করার পর আপনি যদি চান যে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, তাহলে এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা যেমন আমি 1 2 3 4, ঠিক আছে, 4। এখন কিন্তু 4টা দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমি যদি এখানে ট্যাপ করি তাহলে এই যে 1 2 3 4 দেখা যাচ্ছে স্পষ্টই। তো এটা হচ্ছে দেখার জন্য আপনি, তো এটাকে স্টপ করে দিলাম, হাইড করে দিলাম, এইভাবেই থাক। মাঝখানে যে অপশনটা দেওয়া আছে, ঠিক আছে, মাঝখানে এইটা যদি দিয়ে রাখেন তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনে যতবার ঢুকবে, যতবার বের হবে, অতবার পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে। তো আমি এটা দেবো না, এটাও ছাড়লাম। এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনে যতবার প্রবেশ করবেন এই পাসওয়ার্ডটা লাগবে, এটাকেও স্কিপ করলাম। আর নিচেরটা হচ্ছে আপনি যখন কাউকে অ্যাপ্লিকেশনটা দিবেন একবারই পাসওয়ার্ডটা দিতে হবে। এই মোবাইল ইনস্টল করার সময় একবার, যখন অ্যাপটা ওপেন করতে যাবে একবার পাসওয়ার্ডটা অ্যাক্সেস নিলে এই ফোনে যতদিন থাকবে এটা আর পাসওয়ার্ড লাগবে না, ঠিক আছে। তো আমি একদম লাস্টেরটাকেই চুজ করে দিলাম, চুজ করে ওকেতে প্রেস করে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি কোন কোন জিনিসগুলো চেঞ্জ করবেন আমি দেখাই। এখানে দেওয়া আছে চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি। তো এখানে একটা ট্যাপ করে এটাকে র্যান্ডম করে দেবেন, র্যান্ডম, ওকে। তারপর হচ্ছে এখানে দুইটা র্যান্ডম করে দিলাম। যেই 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 দুইটা দিয়ে মানে যেই দুইটার মধ্যে আমি এই যে সাইডে কিন্তু নীল হয়ে গেছে, যেগুলো ডিজেবল থেকে এনেবল করতেছে এগুলো কিন্তু নীল হয়ে যাচ্ছে। তো এখানে 3 নাম্বার, এটাকেও দিয়ে দেবেন। ওয়াইফাই, এটাকেও দিয়ে দিবেন। র্যান্ডম দিয়ে দিবেন, ঠিক আছে। এই জায়গাতে র্যান্ডম লেখা আছে, র্যান্ডম দিয়ে ওকেতে প্রেস করে দিবেন। তারপর ব্লুটুথ, ঠিক আছে, এটাকেও দিয়ে দিবেন। এটাকে দিয়ে র্যান্ডম দিয়ে জাস্ট কনফার্ম, ওকে। তারপর হচ্ছে নিচে যাবেন, নিচে আরেকটা গুরুত্বপূর্ণ, এই যে এখানে হাইড পাসওয়ার্ড, মানে আপনার পাসওয়ার্ডটা সে যখন লগইন দিবে তখন পাসওয়ার্ডটা মানে এই স্টারের মতো দেখাবে, সংখ্যাগুলো দেখাবে না। তো এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে প্রথম অবস্থায় 7টা হয়েছে, ঠিক আছে। 7টা কিভাবে হয়েছে আপনারা দেখুন। প্রথম পাসওয়ার্ড দিছি, তারপর হচ্ছে এখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। যেগুলো এনেবল করছি জাস্ট এগুলো এনেবল করবেন। তারপর হচ্ছে 2 নাম্বার অপশন, এটা হচ্ছে কালার ইয়ে করার, ঠিক আছে। তো প্রথমে আপনি যদি চান
যে অ্যাপ্লিকেশনের সাইডের বর্ডারগুলো কি কালার দেবেন, তো আমি রেড কালার দিয়ে নিচ্ছি। এখানে রেড কালার উঠবে, যে উপরের কালার চেঞ্জ হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। তো আমি এটাকেও রেড কালার করে নিচ্ছি। ও সরি, রেড কালার হয়নি, এটাও রেড কালার হয়ে যাবে। এখন এটাকেও রেড কালার করে নেব আমরা, ঠিক আছে। তো তিনটাকে রেড কালার করে নিলাম। তো সাইডগুলো দেখবেন যে রেড কালার হয়ে গেছে। এখানে আর কি কি কাজ করবেন, এখানে তেমন কিছু মানে এখানে আমি আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিতেছি যে আপনারা কি কি করতে পারবেন, ঠিক আছে। তো এখানে তেমন কিছু আর কাজ নেই, এখানে আপনারা ছেড়ে দিতে পারেন, এটাকে স্কিপ করবেন। এখানে জাস্ট তিনটার কালার চেঞ্জ করছি, উপরে 7টা, নিচে 3টা, ঠিক আছে। তারপর একটু নিচে আসবেন, আসার পর এই যে এইচডি কার্ডের মতো একটা ইয়ে দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা ট্যাপ করবেন, ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে আসবেন, নিচের দিকে একটু সোয়াইপ করবেন, এই যে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিন করার জন্য উপরে রাইট বাটন ট্যাপ করে তারপর ওকেতে প্রেস করে দিবেন, ঠিক আছে। নয়তোবা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনগুলো চালাতে পারবেন না। এটাকে অবশ্যই ক্লিয়ার ক্যাশ করে নিতে হবে, ঠিক আছে। তো এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এটা কিন্তু এই যে মেমোরির মতো যে আইকন দেওয়া, এটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। তারপর একটু নিচের দিকে আসি, এখানে ডেভেলপার একটা অপশন দেখা যাচ্ছে, এখানে আসবেন। আসার পরে এখানে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 10, এই যে একদম নিচে কোথায়, এই যে এখানে মানে 13 দেওয়া আছে। আপনার ফোনের ভার্সন যতই দেওয়া থাক না কেন, এখানে আপনি 10 করে নেবেন, ঠিক আছে। তাহলে এই অ্যাপ্লিকেশনটা সব ফোনে চলবে। তো 10 করে নিলাম, এই যে অ্যান্ড্রয়েড ভার্সন, এই জায়গাটা 10 করে নিলাম। তারপর হচ্ছে মানে আপনি অ্যাপ্লিকেশনটা ডেট দিতে চান কিনা। যদি আপনি 1 মাস ডেট দিতে চান তাহলে এই জায়গায় ট্যাপ করবেন। আজকে হচ্ছে তারিখ 19 তারিখ, তো আমি এখানে 19 ট্যাপ করে দিলাম, আজকের তারিখটা দিয়ে দিলাম, তারপর 19। এখন আমি 1 মাসের টাইম দেব, সামনে মাসের 18 তারিখ, তার মানে এটা 19 তারিখ ক্লোজ হয়ে যাবে। 1 মাস অ্যাপ্লিকেশনটা চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। আপনি যদি এটা কোনো সোশ্যাল মিডিয়াতে দিতে চান বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলকে দিতে চান, আপনি যদি চান যে নির্দিষ্ট পরিমাণ চলার পর অ্যাপ্লিকেশনটা অফ হয়ে যাবে, তাহলে এগুলা টাইম দিয়ে দেবেন, ঠিক আছে। টাইম দিয়ে দিলে নির্দিষ্ট পরিমাণ চলার পর এটা অফ হয়ে যাবে। তারপর এখানের কাজও শেষ। তারপর একদম নিচে, ঠিক আছে, এই যে লাস্ট, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ক্র্যাশ করার খুবই সম্ভাবনা থাকে। প্রথম অবস্থায় এটা রাইট বাটন ট্যাপ করে দিয়ে ওকে প্রেস করে দিবেন, ঠিক আছে। এই যে এটা আমি যেটা কাজ করব, সাইডে দেখবেন নোটিফিকেশন আর নীল হয়ে আছে সাদাটা, মানে এটার কাজ হয়ে গেছে, একটার কাজ করলাম। তারপর হচ্ছে এখানে এটাকে করে দেবেন নীল, ঠিক আছে। তারপর হচ্ছে নিচে এটাকে করে দেবেন। এগুলো করে দেওয়ার পর জাস্ট আমি একটু চেক দিয়ে নিই, মাথা ঠান্ডা করে দেখি কোনগুলো। আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। এটা অনেক ক্ষেত্রে দেওয়া লাগে, অনেক ক্ষেত্রে দেওয়া লাগে না। তো আমি এটাকে দিচ্ছি না, আমার এই 3টাই চলে। 3টাই আপনার অ্যাপ্লিকেশনটা রান করার জন্য ভালো একটা পারফরমেন্স দেবে, যে কোনো মোটামুটি বেশিরভাগ ফোনে চলার জন্য একটা পারফেক্ট ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটার কাজ কতটুকু করছি। একদম নিচে এটার মধ্যে 3টা দিছি, একটা এখানে, তারপর হচ্ছে এখানে 2টা, আপনারা কিন্তু দেখে রাখুন। তারপর হচ্ছে এখানে 3টা, ঠিক আছে। তো আমি একদম নিচেরটার মধ্যে 3টা এনেবল করছি ডিজেবল থেকে, উপরেরটার মধ্যে সেম, ঠিক আছে। আর কোথায় কোথায় 3টা করছি, অ্যান্ড্রয়েড ভার্সনে 10 দিছি, ঠিক আছে। টাইম আজকের ডেট 19, ঠিক আছে। এটা প্রথম 19 যেখানে থাকবে, প্রথম যেভাবে থাকবে তারিখটা এইভাবে দিবেন। তার পরবর্তী মাসটা আপনি মাসগুলো চেঞ্জ করে করে আমার মতো দিয়ে দেবেন, ঠিক আছে। 2টা। তারপর এখানে হচ্ছে আপনার ওই যে মেমোরি কার্ডের মতো যে একটা অপশন দেখতে পারতেছেন, ক্যাশ ক্লিয়ার, এটা এনেবল করে দিবেন। জাস্ট এই যে এই লোগোটা, এটা এনেবল করে দিবেন। আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, কারণ অনেকেই বুঝবেন না, পরে বলবেন ভাই হচ্ছে না। তারপর হচ্ছে এখানে আপনি কালার যেটা চান, এখানে 3টা কালার আছে। আপনার বর্ডারগুলো উপরে নিচের অ্যাপসের যেই সাইডের কালারগুলো থাকে, যেমন এই অ্যাপসের এই যে জায়গাগুলো নীল, এই যে জায়গাগুলো নীল, এগুলো কিন্তু লাল হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে কি করছি, এখানে আর কোনো কাজই করি নাই, জাস্ট 3টা কালার পরিবর্তন করছি। যাক, উপরে হচ্ছে 7টার মধ্যে প্রথম হচ্ছে পাসওয়ার্ড দেখালাম, দ্বিতীয় হচ্ছে অ্যান্ড্রয়েড আইডি, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে এগুলো আর বলে লাভ নেই, এগুলো আপনারা দেখতেই পারতেছেন। এখানে ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, তারপর সেটের আরও অনেক ইয়ে আছে গুরুত্বপূর্ণ, যেগুলো সম্পূর্ণই আলাদা একটা ইয়ে করে দেয়, র্যান্ডমলি একটা আইডি এখান থেকে ক্রিয়েট হয়ে যায়, এই অ্যাপসটা সব কিছু হাইড করে ফেলে। তো এখানে 7টা, ঠিক আছে। এখানে যদি সম্পূর্ণ কিছু কমপ্লিটলি হয়ে যায়, তখন আপনি কি করবেন, এখানে রাইট বাটন ট্যাপ করে দেবেন। ফর এক্সাম্পল আমি রাইট বাটন ট্যাপ করে দিলাম, এখানে পারমিশন ডিমান্ড করতে পারে, পারমিশনগুলো অবশ্যই গ্রান্টেড করে দেবেন, অ্যালাউ করে দেবেন।
অ্যালাউ করে দেওয়ার পর এখানে এই যে একটা এখানে রাইট বাটন একটা এটাতে রাইট করে দিবেন, তারপর ওকে বাটন প্রেস করে দিবেন, দেন হচ্ছে একটু সময় ওয়েট করবেন। আমি এখানে লাইভ প্রুফ ভিডিওটা স্টপ করব না, কারণ আমি আপনাদেরকে লাইভ প্রুফ সবকিছু শেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? তো কোথাও স্কিপ করব না, সম্পূর্ণ ভিডিওটা আপনারা নিজের চোখে দেখুন। তো এখান থেকে এভাবে দিয়ে এখানে যখন ইনস্টল করবেন আপনার ইয়েটা চাইতে পারে, পাসওয়ার্ডটা চাইতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন, ঠিক আছে? তো এটা কিন্তু ইতিমধ্যে ইনস্টল হয়ে যাচ্ছে। তো আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা আমি দিয়ে নিই। এবার দেখুন আমি যেই অ্যাপ্লিকেশনটাকে ক্লোন করছি এটা হচ্ছে এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে অরিজিনালটা। তবে দুর্ভাগ্যবশত এটার যে লোগো মানে আইকনটা ঠিক আছে, এটার যে লোগোটা এটা কেন জানি বসে নাই, ঠিক আছে? সব অ্যাপ্লিকেশনে হয় না, কিছু কিছু অ্যাপ্লিকেশনে এরকমটা ফেস করা হয়। তো আমি যদি এটাতে প্রবেশ করি, প্রবেশ করার পর স্টার্টে ট্যাপ করি, ট্যাপ করার পর এখানে স্টার্টে ট্যাপ করি, স্টার্টে ট্যাপ করার পর এখানে এরকম আসবে, ঠিক আছে? তো এটা কিন্তু এরকম আসছে, যদিও আমার এখানে দেখুন টেক্সটন এটা এরকম এইখানে এই জায়গায় এরকম আসছে। তো এটাতে ট্যাপ করি, এটার কিন্তু বর্ডার লোগোগুলো দেখুন নীল কালার, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা ওইটাতে যাব যেটা আমরা ইয়ে করছি, ক্লোন করছি। এটার মধ্যে কিন্তু ঢুকলাম, ঢোকার পরে এই যে দেখুন সাইটগুলো যে আমি লাল কালার দিয়েছিলাম, এই যে টাইম আসছে, আমি 1 মাসের টাইম দিছি, এই অ্যাপ্লিকেশনটা 1 মাস চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। এখানে দেখুন সবকিছু ঠিকঠাক আসছে, এই যে উপরে রেড কালারগুলো যে আমি পরিবর্তন করছিলাম। তো এখানে ল্যাঙ্গুয়েজ বলতেছে, ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশই দেব। ইংলিশ দেওয়ার পর গেট স্টার্টেড সরি মানে আইকন এবার হয়ে যাবে, এবার স্টার্টেড সেম, ঠিক আছে? পারমিশন দিয়ে দিলাম, পারমিশন ডিমান্ড করতেছে, পারমিশন কমপ্লিটলি দিয়ে দিলাম। এই যে টেক্সটন এটা হচ্ছে বর্ডারটা লাল থাকে, আর ওইটা হচ্ছে বর্ডারটা কেমন থাকে আপনারাই কম্পেয়ার করবেন, ঠিক আছে? তো এটা কিন্তু নীল থাকে, এটা হচ্ছে অরিজিনালটা মাস্টার ভার্সন, এটা থাকে নীল, ঠিক আছে? এটা থাকে নীল। আর এটা তো আমি কাজ করছি, সেক্ষেত্রে এটা লাল থাকবে, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু ডেট টাইম সবকিছুই আপনি ইয়ে করতে পারবেন, ঠিক আছে? তো ডেট টাইম কিন্তু এটার মধ্যে আসবে, ঠিক আছে? এটা পাসওয়ার্ড দেওয়া ছিল, তো আমি পাসওয়ার্ডটা আগে দিয়ে নিছিলাম। তো অ্যাপটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লোন হয়ে গেছে, দেন হচ্ছে কাজ করতেছে। এটাতে আপনি 1 মাস চলবে, 1 মাস পরে আর চলবে না। এখন যদি এটাকে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করে এটাকে আমি ক্লিন করলাম, ক্লিন করে আবার এটাতে যদি প্রবেশ করি, তাহলে এটার যে কতদিন ডেট আছে এটা লগে লগে স্ক্রিনে নোটিশ করবে যে এটার কতদিন ডেট আছে, এটা কতদিন চলবে। এই যে অ্যান্ড্রয়েড 10 প্রথম একটা নোটিশ করে ফেলছে, এই যে দেখুন নোটিশ করে ফেলছে 19/2/2025, ঠিক আছে? মানে লাস্ট আগামী 1 মাস অবধি এটা ইউজ করা যাবে আজকের দিন থেকে। তো আশা করি বুঝতেই পারতেছেন, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি, ঠিক আছে? তবে এখানে কিন্তু একটা কথা আপনাদেরকে বলে নিই, অ্যাপ ক্লোনার দিয়ে যে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ক্লোন করে ফেলবেন, আসলে ব্যাপারটা এরকম না। সব অ্যাপ্লিকেশন ক্লোন হবে না এটা দিয়ে। কিছু কিছু অফিসিয়াল ক্লোনার অ্যাপস আছে যেগুলোর সিকিউরিটি অনেক হার্ড দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সব ধরনের অ্যাপ্লিকেশন আপনি ক্লোন করতে পারবেন না, ঠিক আছে? আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অনেকগুলো আপনি ক্লোন করতে পারবেন, ঠিক আছে? ছোটোখাটো অনেক অ্যাপ্লিকেশন আপনি ক্লোন করতে পারবেন। তো এটা কিন্তু আপনাদের বেসিক একটা আইডিয়া দিয়ে দিছি যে অ্যাপ্লিকেশন ক্লোনটা মানে কিভাবে করবেন, যেটা হবার এটা এরকমই হবে, আর হওয়ার পর এই যে এখানে এরকম আসবে, ঠিক আছে? আমার কিন্তু 2টা অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে আমি লাইভ প্রুফ দেখাই দিছি, ঠিক আছে? যে এই অ্যাপ্লিকেশনটাকে ক্লোন করে এটা বানাইছি, ঠিক আছে? তো আশা করি বুঝতেই পারতেছেন, অ্যাপ ক্লোনার নিয়ে আপনাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর অ্যাপ ক্লোনারটা যদি ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পাবেন অ্যাপ ক্লোনার, ঠিক আছে? তাহলে চলে আসবে। আর অবশ্যই চ্যানেলটা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনার মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।